তো এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটি শুরু হলো। আমার এখানে যে দেখাইছিলাম যে আমাদের গোলফিশ গুলা বড় হয়ে গেছে, তো মাশাআল্লাহ এখন সুন্দর কোয়ালিটি। তো রেড ক্যাপের বাচ্চাগুলো আমরা কিছু সেল দিছি এবং কিছু রাখছি। এখানে দেখেন এই যে মাছগুলোকে খাবার দিচ্ছি। তো মাছ পানিটা টুকা গ্রিন ওয়াটারের জন্য মাছগুলো দেখা যাচ্ছে না। এই দেখেন, এই হচ্ছে আমাদের রেড ক্যাপের বাচ্চাগুলো, ছোট ছোট, আবার কিছু বড় হয়েছে। এই যে হচ্ছে গোলফিশের বাচ্চা রেড ক্যাপের, দেখেন এইটুকুটুকু মাছ, কিন্তু মাছের এখনই ক্যাপটা এসে পড়ছে, রেড ক্যাপ মানে রেড লাল হয়ে গেছে। তো আমাদের মাছের কোয়ালিটি গুলা মাশাআল্লাহ 100-100। মাছগুলা আমরা বড় করবো ইনশাল্লাহ এবার। তো আমি একটু ধরে দেখাই, হ্যাঁ একটু ঝুড়ি নিয়ে এসে আমি ধরে দেখাই বাচ্চাগুলা, তাহলে বুঝতে পারবেন মাছের কোয়ালিটি। তো মাছগুলা খাবার খাইতে তো ব্যস্ত, তো মাছগুলা ধরা যাচ্ছে না, দৌড়ায় সব মাছগুলা। তো আমি কিছু ধরতে পারছি। দেখেন এইগুলো হচ্ছে আমাদের রেড ক্যাপ গোলফিশের বাচ্চাগুলা, সব ক্যাপ আইসা পড়ছে সব মাছগুলার। কিছুদিন পর একটু একটুকা আসবে কালার, কেবলমাত্র ক্যাপ আসছে। তো এগুলো হচ্ছে মাছের আমাদের বড় সাইজটা, এটা হচ্ছে। আর সবগুলো এক সমান সাইজ হয় নাই, কারণ খাবার ঠিক মতো পাই নাই, তার জন্য সবগুলো সমান হয় নাই। এগুলো হচ্ছে বড় সাইজটা। তোমরা মাছগুলোকে ছেড়ে দেই। এরা হচ্ছে রেড ক্যাপ গোলফিশের সব বড় সাইজটা, ছোট সাইজও আছে। তো এখন বর্তমানে আমাদের মাছগুলোকে পোকা খাওয়াচ্ছি। তো আজকে পোকা দিচ্ছে, দেখেন সবগুলো মাছ পোকা খাচ্ছে। তো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে গ্রিন ওয়াটার, তার মধ্যে প্রচণ্ড রোদ রিফ্লেকশন করে, তার জন্য দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের গোলফিশের সেট আপ। আমাদের গোলফিশগুলোকে আমরা সুন্দরভাবে খাওয়াচ্ছি। এখন পোকা, কিছুদিন পর মাছগুলোকে অন্য জায়গায় শিফট করতে হবে, কারণ এই জায়গায় বেশি দিন রাখা যাবে না। সেট আপ চেঞ্জ করবো আমরা। মাছ আইবিসি আমরা তো আনা হয়ে গেছে, আইবিসি আনা হয়েছে আমাদের মাছগুলোকে বড় করার জন্য, এবং মাছ ব্যালেন্স রাখার জন্য আমাদের আইবিসি আনা হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।